নমস্কার বন্ধুরা, নতুন ব্লগ সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছিলাম। আমরা কলকাতার থেকে গিয়েছিলাম মুর্শিদাবাদ। একটা টোটো ভাড়া করে নিলাম। টোটো করেও যাওয়া যায়, প্লাস ঘোড়ার গাড়ি করেও কিন্তু ঘোরা যায়। আমরা কিন্তু ঘুরেছিলাম টোটো করে, কারণ টোটোতে একটু সস্তা পড়েছিল। প্রথমেই চলে গেছিলাম জাহানকোষা কামানে। তো যেই কামানটা আমরা দেখতে পাচ্ছি এখন, জাহানকোষা কামান, সেটা ব্যাপারে সমস্ত একটা বোর্ডের মধ্যে লেখা আছে। তো এই কামানটা কিন্তু একবার ব্যবহার করা হয়েছিল, কিন্তু তারপর আমরা চলে গেছিলাম কিন্তু কাটরা মসজিদে। দেখো, কাটরা মসজিদ মোটামুটি আমরা সবাই জানি, ঐতিহাসিক হিসাবে তো মুর্শিদাবাদকে আমরা পড়েছি ইতিহাসে। তো চলো আমরা এখন কাটরা মসজিদের ভেতরে ঢুকে যাচ্ছি। এই কাটরা মসজিদের নিচে কিন্তু একটা সমাধি আছে, সেটা কব্বর বলি আমরা। আর সেখানে প্রত্যেক মহরম প্লাস ঈদ উপলক্ষে নামাজ পড়া হয়, এমনকি প্রত্যেক দিনও নামাজ পড়া হয়। ওখানে কিন্তু একটা মন্দিরও ছিল। এবার মসজিদ মন্দির একসাথেই ছিল কিন্তু। তো এই দেখো কব্বরটা, সেটা আমি ভেতর থেকে ফটো তুলেছি, কারণ ওখানে গেট লক করা ছিল। তো গেটের বাইরের থেকে আমরা ফটো তুলে নিয়ে এসেছি। এই জায়গাটা কিন্তু, এখানে ঈদ মহরম সবসময় সবাই ওখানে নামাজ পড়ে, আর এমনিও প্রত্যেক দিন নামাজ পড়ে। এখন চলে এসেছি ফুটি মসজিদে। ফুটি মসজিদ কিন্তু আমরা শুনেছি একদিনে তৈরি করার চেষ্টা নিয়েছিল, কিন্তু তৈরি হয়নি। এবার সেই মসজিদটা দেখো, দেখতে পারবে এখানে। এখন পুরো জঙ্গলে ভরা, আর ওখানে শুধুমাত্র ছেলেপেলেরা আড্ডা মারে, আর কিছুই নেই। এক রাতে তৈরি করা মসজিদ, ফুটি মসজিদ। তো ফুটি মসজিদ থেকে আমরা চলে গেলাম কিন্তু এবার। দেখো, সবাই দেখতে পারছো গেটটা, মোটামুটি সবাই চিনে কিন্তু এই জায়গাটা। বলো তো এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার কাঠগোলা বাগান বাড়ি। তো এই যে দেখো, বাঁ সাইডে একটা নবাব সিরাজদৌল্লার ফটো মূর্তি আছে। তো তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম সুড়ঙ্গ পথ দেখতে। এই দেখো, নবাব সিরাজদৌল্লা সেখানে সুড়ঙ্গ পথ থ্রুতে যুদ্ধ করতে নিশ্চয়ই যেত। আর এই যে পুরো কাঠগোলা বাগান বাড়ি, সেখানে কিন্তু আবার এক সাইডে কাঠগোলা বাগান বাড়ির ভিতরে ঢুকতে দেয় না এখন, আর কিছু মোবাইল ইউজও করতে দেয় না। তো অনেকগুলো জায়গায় মোবাইল ইউজ করতে কিন্তু দেয়নি, তার জন্য আমি ফটো ভিডিও করতে পারিনি ভেতরে। আর এই যে কিছু কিছু দেখো, এইখানে কিন্তু মন্দির আছে রীতিমতো, এখানে মন্দির, গণেশ মন্দিরও আছে। আর এই যে বাইরের থেকে আমি দেখাচ্ছি, এর ভিতরে আমরা ঢুকেছিলাম, কিন্তু এখানে ভিডিও অ্যালাউ ছিল না মোবাইল ইউজ করতে। ওখানে কাঠগোলা বাগানে নবাব সিরাজ যে ঘরটায় থাকতো, সেখানে পুরোটা সাজানো। আর এখন আমরা চলে গেছি কোন জায়গায় বলো তো সবাই? এখন আমরা চলে গেছি জগৎ শেঠের বাড়িতে। উনি একজন নামি দামি মানুষ ছিল, আমি শুনেছি মুর্শিদাবাদের। আমাদের যে গাইড করছিল, গাইডের মুখ থেকে তিনি ওখানকার খুব নামকরা লোক ছিল। তো এটা ওনার বাড়ি, এখন বর্তমানে সেটা মিউজিয়াম করা হয়েছে। আর সমস্ত কিছু, ওনার ঘর, ওনার বেচারা, ওনার সব কিছু, মানে ওনার ঘরের সব কিছু। আর এটা কিন্তু মুর্শিদাবাদ রাজবাড়ি। তো রাজবাড়ির ভিতরে আমরা ঢুকতে পারিনি। আর এখানে একটা মন্দির, সেই মন্দিরটার ভেতরে হ্রদ ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদের রাজবাড়ির পাশেই। আর দেখো, আর কিছু জিনিস আমি দেখাচ্ছি। এই মন্দিরের ভিতরেও আমি কিন্তু ঢুকিনি, বাইরের থেকে ভিডিও করেছিলাম, কারণ ওখানে বলছিল যে ফটো অ্যালাউ না, তো আর ঢুকিনি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর ছিল, মানে কত বড়, আর অনেক বড় বড় হাঁড়ি কড়াই, এত কিছু জিনিস ছিল যে আমি এগুলো, এই দেখো বাইরে থেকে ভিডিও করে নিয়ে এসেছি। দেখো কত বড় কলস, তারপর কত বড় হাঁড়ি, সব কিছুই ছিল কিন্তু। তারপরে এখান থেকে আমি চলে গেলাম, এই দেখো সেই যে রাজবাড়ি, তার পাশেই ছিল। আর এখানে দেখো রথ, কীভাবে রথগুলো সাজিয়ে রেখেছে আমি বাইরে থেকে। আর এটা মনে হয় পিতলের হবে, আই থিঙ্ক। তো আর এটা অনেক পুরনো গাড়ি,
ঐতিহাসিক বলেই এটাকে সাজিয়ে রাখছে মিউজিয়াম হিসাবে। আর এই যে মন্দিরটা, ওই রাজবাড়ির পাশেই ওনাদের একটা মন্দির ছিল, সেখানে রথ উপলক্ষে অনুষ্ঠানটা হয়েছিল। তো আমরাও গিয়েছিলাম, ওখানে প্রণাম করলাম, প্রণাম করে কিছুটা ভিডিও করেছি এখানে মন্দিরে। তো অ্যালাউ করছিল না অনেক জায়গায় ভিডিও ফটোস, তো তার জন্য আমি ওগুলো করতে পারিনি। তো এবার দেখো আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এত সুন্দর লাগছিল জায়গাটা যে বলারও বাইরে, কারণ ওখানে শ্রীকৃষ্ণের অনেক ধরনের রূপ দিয়ে ওখানে পুজো হয়, এমনকি জগন্নাথ মন্দিরের ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মির্জাফরের এটা কিন্তু বাড়ির গেট, কিন্তু এখানে ঢুকতে দেয় না, ঈদ আর মহরম ছাড়া ঢুকতে দেয় না। আর এই যে পলাশী যুদ্ধের কব্বরস্থান, এখানে কতজনের কব্বর আছে। আর এখন চলে আসছি মুর্শিদ কলিকার যে কব্বরটা, সেখানে ইনি হচ্ছে, আমি শুনেছি গল্পে প্লাস গাইডের মুখ থেকেও শুনেছি, উনি হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে, এই যে দেখো হাজারদুয়ারি উপলক্ষে ইংলিশেও লেখা আছে, এমনকি কিসেও লেখা আছে। এবার ইনি একজন বাচ্চার শুনেছি যে কলিজা খেত। এবার এটা খুব একটা কিসে লাগছিল। এবার চলে এসেছে হাজারদুয়ারি, মোটামুটি সবার জন্য ডান দিকে ইমামবাড়া, ওই যে ঘড়ি, আর বাঁ দিকে হাজারদুয়ারি। এই দেখো হাজারদুয়ারি দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না, এর ভিতরেও সেম মোবাইল অ্যালাউ ছিল না। হাজারটা দরজা বলেই ঠিকই, কিন্তু ওখানে হাজার দরজা নেই, এটা সমস্তটাই করেছিল মির্জাফরদের জন্য, যাতে তারা হামলা করলে কিছু। আর এই যে কামানগুলো, এটাও এই একবার দুবার ইউজ হয়েছিল, এটা টিকিট ঘরের রাস্তা ছিল। তো আমরা ইমামবাড়ার দিকেও আমরা আসছিলাম, কিন্তু এগুলোও খুলে না মহরম ঈদ ছাড়া, তো এই জন্য এগুলোতে আমরা ঢুকতে পারিনি। আর কিছুক্ষণ দাঁড়াই হাজারদুয়ারিতে, অনেক ভিডিও করে নিলাম, কারণ এগুলো তো ঐতিহাসিক জিনিস, এগুলো তো বারবার যাওয়া হবে না, তার জন্য ভিডিও আর তোমাদের জন্য ফটো সব কিছু তুলে নিলাম। আর সুন্দরভাবে ভিডিও গাইড বলছিল যে দেখো এই দেখো সামনে এটা ওটা। আর ওই যে দূরে কামানটা দেখো, আমি ঝুম করে দেখাচ্ছি, সেই কামানটাও কিন্তু একবারই ইউজ হয়েছিল। তো আমি ভাবছিলাম যে এগুলো একবার করে ইউজ করার পরে কেন এখানে আছে। আর এই যে উন্নয়ন থেকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছে মতিঝিল পার্ক। এবার এটা এরকম আগে কোনোদিনও ছিল না, আমি আগে যখন গিয়েছিলাম ক্লাস 8-এ থাকতে, তখন মতিঝিল পার্ক বলতে গেলে এরকম কিছু ছিল না। এবার এটা নতুন বানানো হয়েছে। তো এবার এখানে টিকিট কিছু একটা অ্যামাউন্ট ছিল, আমার মনে নেই, তো যাই হোক গাইডই আমাদের সবটা দিয়েছিল। তারপর আমরা ওখানে ঢুকেছি। তো ঢোকার পরে আমরা একটা সাইকেল নিয়ে নিয়েছিলাম, কেন এতটা বড় পার্কটা যে একার পক্ষে মানে হেঁটে হেঁটে ঘোরাটা সম্ভব ছিল না। তো আমরা একটু সাইকেল চালিয়ে ঘুরছিলাম, আমি আর আমার যে ফ্রেন্ড গেছিলাম। তো আমরা দুজন, আমার এক বান্ধবী, তো দুজন মিলে আমরা হচ্ছে সাইকেল নিয়েই কিন্তু ঘুরে আসছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।